মোর বরিশালের মানুষ অনেক সুন্দর। মুই বরিশালের লোক রে, মানুষে মুই খুব ভালো পাই। মোর জন্য হগলে দোয়া করবেন। বরিশালের মেয়েরা অনেক সুন্দর, আমি দেখতে পেলাম না এখন পর্যন্ত। প্রস্তাব পেয়েছেন বিয়ের জন্য? তা তো পেয়েছি অনেক ফেসবুকে, কিন্তু সামনে তো দেখি নাই। মোবাইলে দেখে আর ফেসবুকে দেখার মধ্যে পার্থক্য আছে। ভাই বিয়ে করছেন কবে? বিয়ে করলেই তো স্টারডাম পড়ে যাবে, বিয়েটা কিছুদিন পরে করি না। সবাই তখন বিবাহিত আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির, আমি একমাত্র ব্যাচেলার। সবাইকে অনেক শুভেচ্ছা। আমি দ্বিতীয়বারের মতো বরিশালে তোমার চোখে বাংলাদেশ ফটোগ্রাফির যারা বরিশাল এবং খুলনা বিভাগের যারা প্রতিযোগী আছেন তাদেরকে আসলে আইফোন 14 পুরস্কার দেওয়ার জন্য, এবং অনেক দিন ব্যাপী এই প্রতিযোগিতা চলেছে। আমি আসলে আমার আজকেই দুবাইতে ফ্লাইট, বাট আমি মিস করেছি শুধুমাত্র বরিশাল আমার বাড়ি বলে। এবং এই যে আয়োজন মহাতি, অনেক ছেলেরা বা মেয়েরা অনেক কষ্ট করে ফটোগ্রাফি করেছে, তাদেরকে যে পুরস্কৃত করা হয়, তাদেরকে উৎসাহিত করা হয়, এটা আমি মনে করি যারা আয়োজন করেছেন তাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, শুভেচ্ছা। বিকজ তোমার চোখে বাংলাদেশ একটা জাতীয় ক্যাম্পেইনের মতো হয়ে গিয়েছে, এবং নিজের অঞ্চলে এসেছি। আমার সাথে চিত্রনায়িকা আঁচল আসছে, মডেল অভিনেত্রী শখ আসছে, মৌসুমী হামিদ আসছে। তা আমি সবাই এটা যারা আয়োজন করেছে তাদের সবাইকে অনেক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, এবং এভাবে যেন সামনের বার আরও বেশি উৎসাহিত করা হয়। এবং বরিশালের মাটিতে এসে মনে হয়নি যে এখানে আমি কোনো তারকা হিসাবে এসেছি, মনে হয়েছে আমার জন্মভূমি, আমার মাটির টান এখানে। আমি আসছি এখানে, আসলে আমার বাড়ির পাশেই পিরোজপুরে। তো আমার মনে হয়েছে এর মধ্যে উদ্যোগে আমি উপস্থিত হতে পেরেছি, আমি পুরস্কার দিতে পেরেছি, এবং সবার সাথে একটা আনন্দ ভাগাভাগি করতে পেরেছি। আই এম হ্যাপি অ্যান্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু অল অর্গানাইজার যারা এটাকে অর্গানাইজ করেছে, এবং যারা সুন্দরভাবে আমাদেরকে ঢাকার থেকে নিয়ে এসছে অত্যন্ত স্মুথভাবে, এবং তারা অনেক টেক কেয়ার করেছে সবাইকে। এখানকার স্থানীয় প্রশাসন যারা ছিলেন, এখানকার পুলিশ কমিশনার মহোদয়ের সঙ্গে কথা হয়েছে, তিনি অনেক সহযোগিতা করেছেন। সব মিলিয়ে আমাদের একটা ভালো দিন গিয়েছে আজকে। তোমার চোখে বাংলাদেশে সেটা আমার জন্মস্থান বরিশালে। আশা করি তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে, এবং ভবিষ্যতে ধরনের কার্যক্রম তারা অব্যাহত রাখবে। আমি এরকম মহতী কার্যক্রমে অংশগ্রহণ করতে চাই ভবিষ্যতে। এনি কাইন্ডস অফ কোশ্চেন অফ এনিওয়ান। আপনার রূপের রহস্যটা জানতে চাই। আমার রূপের রহস্য তো সবসময় বলেছি, ঠিকমতো খাওয়া দাওয়া, জিম আর মানুষের ভালোবাসা, এটা আমার রূপের রহস্য। আচ্ছা, একটা বিষয় আছে ভাই, এবছর তো প্রধানমন্ত্রী সকলকে আসলে সুযোগ দিয়েছে নির্বাচন করার, স্বতন্ত্র হিসেবে আসলে নির্বাচন কেন করলেন? আমি আবার নির্বাচন চাইনি, স্বতন্ত্র না। আমি চাইলে মাননীয় প্রধানমন্ত্রী দিতেন ইনশাল্লাহ। আমি চাইনি নমিনেশন কিনে, বিকজ আমি মনে করেছি যে আমাদের ফিল্মের অনেকেই চাচ্ছে তারা করুক, সবাই যদি করে তাহলে অভিনয়টা কে করবে। আমার কিছু কাজবাজও আছে অভিনয়ের এই 1-2 বছর, আশা করি সামনে দেখা যাক। আর সবারই চেয়ারে নিয়ে বসে এমপি হয়ে করতে হবে না, কেমন কাজ না। কাজ করছি, যেমন গতকালকে 20 তারিখে আমি মাননীয় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় গেলাম, কোটালীপাড়ায় নির্বাচনী প্রচারণা করে এসেছি। তো মাননীয় প্রধানমন্ত্রীর কর্মী হিসেবে কাজ করছি, আর সময় এখনো আছে, ইনশাল্লাহ দেখা যাক সামনে কি হয়। ভাই নিপুণতা এবং আপনার কাজের মধ্যে পার্থক্যটা কোথায়? একজন বৈধ, একজন অবৈধ। ভাই শিল্পী সমিতি ছাড়াও সবসময় আপনি আলোচনায় থেকেছেন, অনেককে দেখা যায় যে শিল্পী সমিতি নির্বাচনের পরে আর আলোচনায় নেই, এই যে সবসময় যে আলোচনায় থাকার বা ট্রেন্ডে থাকার এটি রহস্য কি আসলে? আপনাদের মতো সাংবাদিক ভাইরা ট্রেন্ডে রাখেন, আর যারা ট্রল করে, যারা আলোচনা করে আলোচনার উপরে উঠে দেয়, তাদের ভালোবাসে আজকে আমি এখানে। আমি তো ঘোষণা দিয়েছি, যারা আমাকে ট্রল করে, যারা আমাকে নিয়ে মিমিক্রি করে, তাদেরকে আমি সোহরাওয়ার্দী উদ্যানে গরু জবাই করে খাওয়াবো বলেছি তো আমরা। ভাই বরিশালের মেয়েদের কেমন লাগে? বরিশাল থেকে কোনো প্রস্তাব পেয়েছেন? বরিশালের মেয়েরা অনেক সুন্দর, আমি দেখতে পেলাম না এখন পর্যন্ত। বরিশাল থেকে কোনো প্রস্তাব পেয়েছেন বিয়ের জন্য? তা তো পেয়েছি অনেক ফেসবুকে, কিন্তু সামনে তো দেখি নাই। মোবাইলে দেখে আর ফেসবুকে দেখার মধ্যে পার্থক্য আছে। ভাই বিয়ে করছেন কবে? বিয়ে করলেই তো স্টারডাম পড়ে যাবে, বিয়েটা কিছুদিন পরে করি না। সবাই তখন বিবাহিত আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির, আমি একমাত্র ব্যাচেলার। আপনি কি বাংলাদেশের সাধারণ? তাই তো মনে হয়, সবাইকে তো বাংলাদেশের সালমান খানই বলে। তো আমি 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 প্রাউড ফিল করি, এবং সব নারীরা আমার এও আস্তে আস্তে বলছে, সবাই বলছে আরো পরে করো, আপাতত থাকো। সবাই বলছে পরে করতে, পরেই করি আর কি। আল্লাহর হুকুম হলে তখন করবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনার প্রশ্ন কি ছিল ভাই? কবে রিলিজ হবে? সোনার চর, সোনারপুরি। আমার সোনার চর নির্বাচনের জন্য পিছিয়ে আছে, অলরেডি সেন্সরে চলে গেছে। এটা পিরোজপুরে শুটিং করেছি, এটা ইনশাল্লাহ ঈদের পরে, সরি এই নির্বাচনের পরে রিলিজ হবে। 2টো ছবি আমার রেডি, সোনার চর এবং বাহাদুরি, 2টো ছবি রেডি। তারপরে লিপস্টিক একটা ছবি করেছি, এটা রেডি। আবার 23 তারিখে দুবাই যাচ্ছি অ্যাওয়ার্ড শোয়ের জন্য, 30 তারিখে মালয়েশিয়াতে যাচ্ছি অ্যাওয়ার্ডের জন্য। কার্যক্রম আছে ইনশাল্লাহ। জায়েদ খান অলওয়েজ হেডলাইনে থাকে। ভাই চলচ্চিত্র সমিতির এখন বর্তমান অবস্থা? চলচ্চিত্র সমিতি না, চলচ্চিত্র শিল্পী সমিতি। হ্যাঁ, বর্তমান অবস্থা মরে গেছে। ওই পদ্মা সেতু হওয়ার পরে পানি নেই, দেখছেন না? ওই যে এসে চর পড়ে গেছে, এখন চর পড়ে গেছে। ভাই নির্বাচনের পর পরই তো জায়েদ আসলে খান তো জমায় রাখে। আমি এটা বলেছিলাম, জায়েদ খান যেখানে পা দেয় সেখানে আলোকিত হয়ে যায়। সেটা বাবা মার দোয়া, আল্লাহ তাআলার রহমত। এটা 2 টার্ম তো আমি প্রমাণ করেছি ছিল কিনা।
আপনারা এত খবর পেতেন শিল্পী সিনিয়ররা জুনিয়ররা কোথায় আছে? কেউ নাই তো। নির্বাচনের সংগঠন তো পরপরই সরকার। নির্বাচনের পরপরই হচ্ছে আবার বিপিএল খেলা। আপনি বরিশালের অ্যাম্বাসেডর ছিলেন। আগামী বিপিএল অবশ্যই যদি বরিশালের যিনি আছেন উনি টিম ডাকেন আমি অবশ্যই থাকবো, বিকজ আই এম রিপ্রেজেন্টিং বরিশাল। আমি অলওয়েজ বলি যে সিনেমায় প্রতিনিধিত্ব করে বরিশালে জায়েদ খান। পুরো বরিশালে এখন ফিল্ম ইন্ডাস্ট্রি যদি বলা হয়, সোহেল রানা ভাই ছিলেন, রুবেল ভাই ছিলেন, আমি এখন সিনেমায় বরিশালকে আমি সবাইকে বলি আমি বরিশালের ছেলে। তো যে কোনো বরিশালের কাজে যে কোনো সহযোগিতা, যে কোনো আইপিএল হোক, বিপিএল হোক, যেখানে হোক, আইপিএল তো দেশে হয়, আমাদের দেশে বিপিএল আমি অলওয়েজ গতবারও ছিলাম, এবারও যদি টিম রাখে আই উইল বি দেয়ার। ভাই বরিশাল ভাষাকে আপনার রোলেক্স ঘড়িটি একটু দেখতে চাই ভাই। মোর ঘড়িটা তো মুই হালাই দিস, খুলে ফেলাইলাম। এটা খুললেই তো আছে 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 ডিগবাজিতে দিকে, বরিশালের ডিগবাজিতে গিয়ে পুরো রোলে চলে গেছে এই যে। ওকে, থ্যাংক ইউ। বরিশালে আসলেন, বরিশালের বাসায় যদি বরিশালের মানুষকে কিছু বলতেন। মোর বরিশালের মানুষ অনেক সুন্দর। মুই বরিশালের লোক রে, মানুষে মুই ভালো পাই। মোর জন্য হগলে দোয়া করবেন।